বাংলাদেশে আগস্ট মাস শুরু হয়ে গেছে। যে আগস্ট মাসের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ আসার কথা, সেখানে নির্বাচন না হওয়ার সুর আমরা দেখতে পাচ্ছি। এমনকি বিএনপি বিষয়টা টের পেয়েছে যে না, বাংলাদেশে নির্বাচন হচ্ছে না। আর এটাকে বিএনপি বলছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। হোয়াট এভার, নির্বাচন হচ্ছে না। এক দ্বিতীয় হচ্ছে, তাহলে কি হচ্ছে? হচ্ছে যেটা জামাত ইসলামী, চরমনাই সহ অধিকাংশ দল যেটা চেয়েছে, সংস্কার হতে হবে, জুলাই সনদের দফা রফা হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবা হবে। হ্যাঁ, জাতীয় নির্বাচন একটা টাইমলাইন দিবে, ডেডলাইন দিবে, অথবা জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দিবে, কিন্তু সেই রোডম্যাপ অনুযায়ী হবে নট নেসেসারি। তাহলে দর্শক, জামাত, চরমনাই, এনসিপি প্রত্যাশা পূরণ হবে। রাইট ইট ডাউন। এই যে দেখছেন 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এরপরেই দেখবেন যে ঘটনা কি ঘটে। এই ছাত্র সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। স্থানীয় সরকার নির্বাচনের দামামা বেজে উঠবে। তখন বিএনপির জাতীয় নির্বাচনের চাওয়া, বিএনপি নিজেরাই এটা ঘুরিয়ে পেঁচিয়ে ফেলবে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। কারণ দেশব্যাপী রাজনীতির মাঠে বার্তা চলে যাবে যে বিএনপির দিন শেষ, কারণ তারা ছাত্র সংসদ নির্বাচনে কোথাও জিততে পারবে না। মির্জা আব্বাস বলছেন নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে। এই যে কথাটা, নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে, এর অর্থ হচ্ছে নির্বাচন হবে না। দেখবে যে বিএনপি হেরে যাওয়ার অবস্থা, বিএনপি নিজেরাই এক পর্যায়ে বলবে যে আমরা এই নির্বাচন চাই না, সরকার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদেরকে জনবিচ্ছিন্ন করছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আর সেটা কিসের ভিত্তিতে বলবে? ওই ছাত্র সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পরাজয়ের ভিত্তিতে। এরপরে বলবে যে এটাই হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এই নির্বাচনে আমরা যাব না। জাতীয় নির্বাচনের দাবি থেকে বিএনপি নিজেরাই পিছু হটবে। আর অন্যান্য দল তো সরাসরি বলছে যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্ট, সংস্কার। আর এনসিপি বলছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, হামলা মামলা এখন আর বিএনপি ভয় পায় না। এই কথাটা কেন বলা হচ্ছে? হামলা মামলায় ভয় পায় না, অথচ হামলা মামলার ভয়ে গত 15 বছর বিএনপি ব্যর্থ। বিএনপি একটা সার্কাস দল, স্লোগান দিয়েছে, আমার মা মানে খালেদা জিয়া জেলে কেন, জেলে থাকতে দেব না, জেলের তালা ভাঙবো, খালেদা জিয়া আনবো, এটা বলে বলে খালেদা জিয়াকে জেল পর্যন্ত দিয়ে আসছে। জীবনে খালেদা জিয়ার জন্য একটা হরতাল করতে পারেনি। এরা বলে হামলা মামলা ভয় পায় না, খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, এরা নাকি ভয় পায় না। এখন আবার হামলা মামলার ভয়ের এই বিষয়টা কেন আসছে এই কারণে বিএনপির চাঁদাবাজ, সন্ত্রাস, অবৈধ অস্ত্রধারীরা জাতীয় নির্বাচন আগে গ্রেপ্তার হতে পারে। ওইটাকেই বিএনপি বলবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তাদের উপর দমন পীড়ন। কারণ ধরবে চাঁদাবাজদের। স্থানীয় সরকার নির্বাচন 2-1টা হলে তখন যে কত বিএনপিকে গ্রেপ্তার করতে হবে আকামের জন্য, তখন বিএনপি বলবে এই যে দেখো আমাদের উপর অত্যাচার, দমন পীড়ন করে। এই মামলা টামলা মাইটির খেতে হবে সামনে, এটা বিএনপি টের পেয়েছে, যার ফলে এখন বলছে যে এগুলো আমরা ভয় পাই না। অথচ 15 বছর এগুলো ভয়ে পালিয়ে বেড়াতো। মির্জা আব্বাস নিজে স্বীকার করেছেন, প্রাণ ভয়ে আমরা 28 অক্টোবর পালিয়েছি। অথচ জীবনের মায়া ত্যাগ করে খালেদা জিয়াকে যখন মইনুল রোডের বাসা থেকে বের করে দেয়, তখন একজন লোক পাওয়া গেল না যে সামনে বুক পেতে দাঁড়াবে আবু সাইদের মতো। খালেদা জিয়াকে যখন জেলে নিল, একজন লোক পাওয়া গেল না যে আমি রাস্তার সামনে দাঁড়ালাম, জেলে নিতে হলে আমার উপর থেকে নিতে হবে। না, তারা স্লোগান দিয়ে জেলে দিয়ে আসে। পিয়ার পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে জনগণ তা রুখে দেবে। দেখেন এই পিআর পদ্ধতির উপর অধিকাংশ রাজনৈতিক দলগুলোর যে অনড় অবস্থান, এই জায়গাটাই বিএনপি বলছে নির্বাচন হবে না। এটা স্পষ্ট যে পিআর পদ্ধতি সমাধান ছাড়া অধিকাংশ দল, জামাত, চরমনে, এনসিপি সহ সিংহভাগ দল নির্বাচনে যাবে না, আর বিএনপি এটা মানবে না। এর মানে নির্বাচন হবে না, হিসাব সোজা। মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সুন্দর নতুন বাংলাদেশকে এরা বলছে অগণতান্ত্রিক। মানে হাসিনারটা তো তাহলে গণতান্ত্রিক ছিল, কারণ নির্বাচিত সরকার ছিল হাসিনা, এবং এর আগে তো আপনারা নিজেরাই পার্লামেন্টে ছিলেন, তাহলে ওইটা আরো গণতান্ত্রিক ছিল, তাই না? মজা। এখন তো আপনাদের 4-5 জনের প্লট ফ্ল্যাট পায় না, এমপির গাড়িতে চড়তে পারে না, ন্যাম ভবনে এই ফ্ল্যাট নাই। ওটা 5-6 জন এটা পেলে ভালো হতো, ওখানে যে আড্ডা দিতে পারতেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এদেশে তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে। তালেবানি নির্বাচনটা কি আবার? তালেবানের কি কোনো নির্বাচন সিস্টেম আছে? না। এই উদ্ভট কথা, এই সরওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি পাস করা 3rd ক্লাসে মির্জা আব্বাস তিনি কোথায় পাচ্ছেন তালেবানের নির্বাচন? আর তালেবানের নির্বাচন নাই, কিন্তু তালেবানি যে শাসন পদ্ধতি, এটা বিএনপি খালেদা তারেকের চাইতে 1000 গুণ ভালো। তালেবানের এক গাছ পশমের সমান মর্যাদা বিএনপির 14 গোষ্ঠীর নেই। বিএনপির পূর্বপুরুষ যারা কবরে গেছে তাদের কবর থেকে উঠালো তালেবান শাসনের যে মর্যাদা, যে ভিত্তি, যে সৌন্দর্য, তার এক গাছ পশমের সমানও মর্যাদা বিএনপির কারো নাই। কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে দেশ চালায় তালেবান। সেটাকে কটাক্ষ করলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বাংলাদেশে। আমরা 17 বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরো 17 বছর আন্দোলন করব। তো এইটাও একটা ইঙ্গিত যে বিএনপি মনে করছে যে নির্বাচন এত সহজে হবে না, আন্দোলন করতে হবে। আরো 17 বছর করেন, দেখেন আপনাদের নেতারা কে কত বছর বাঁচে। আপনাদের মনের মতো কারচুপি নির্বাচন, এটা 17 বছর না, 1700 বছর নির্বাচন আন্দোলন করলেও পাবেন না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সুষ্ঠু নির্বাচন হবে, তার আগে ছাত্র সংসদ, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের পরীক্ষা হবে, দেশের রাজনৈতিক সংস্কৃতির টেস্ট হবে। আপনি এই প্রস্তুতি নেন। যারা একসময় ভাত খেতে পারতো না, আজ তারা টাকার কুমির হয়েছে। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এত টাকা কোথায় পেল? আপনি কোথায় পেয়েছেন এটা আগে বলেন। আপনিও তো একসময় পুরি সিঙ্গারা খেয়েছেন, এখন ব্যাংকের মালিক হয়েছেন কিভাবে? এই প্রশ্নর জবাব দেওয়া ছাড়া পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, গরুর দালাল কিভাবে ব্যাংকের মালিক হয়, এই জবাব ছাড়া আপনি এই প্রশ্নই করতে পারেন না। আচ্ছা, ছেলেদের পড়াশোনা শেষ হয়েছে, এখন চাকরি করছে, ব্যবসা করছে, তো তারা কি আগের মতো গরিব থাকবে? তাহলে খুশি হতেন। হ্যাঁ, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে তো আমরাও বলি। তো দর্শক, যারা পিআর পদ্ধতি চায় তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে, এটা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু। এটা থেকে স্পষ্ট যে আসলে বিএনপির উপলব্ধি হচ্ছে যে ওই পিআর এর কারণেই নির্বাচন হবে না।